বলছেন কেউ যদি কুরবানি করার নিয়ত করো আর সে যদি জিলহজের চাঁদ যদি দেখতে পায় তাহলে সে যেন তার নখ কেটে না ফেলে, সে যেন তার চুল আর নতুন করে না কাটে, গোপ যেন ছোট না করে, জিলহজের চাঁদের আগে এইগুলা করে নিবে। এইটা জিলহজের চাঁদের 1 থেকে কুরবানির সময় পর্যন্ত রেখে দিবে। এইটা যদি সে করে তাহলে একজন হাজি ওই হজের সফরে যে আমল করতেছে এই বান্দা তার সাদৃশ্যতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা কুরবানি করব, আমরা এটা তো এই যে এরকম না যে 29 বা 30 রমাদানের চাঁদ উঠে গেল পরের দিন আমাদের ঈদুল ফিতর, এটার জন্য 10 দিন সময়। সুতরাং আমরা অত বেশি কেয়ারিং থাকি না, এই আমলটা যেন আমাদের ছুটে না যায়। আমরা জিলহজের চাঁদ ওঠার আগের থেকে এটা জানাতে শুরু করব। এইভাবে আমরা মানুষকে যদি সতর্ক করি এবং আমরা যারা কুরবানি করব এই আমল করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতের আমল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা কোরবানি দিবেন, বলেন যারা কি দিবেন? কোরবানি। তারা এই যে কোরবানি যে দিবেন, আপনারা এই প্রথম 10 দিন চুল, নখ ইত্যাদি এগুলা কাটবেন না। মুসলিম শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। আর যারা পকেটে মোবাইল চালান মাঝে মাঝে হাদিসের অ্যাপস খুইলা মিলান হুজুরের কথাটা সঠিক কিনা, এই অনুযায়ী 5013 নম্বর হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রা হিলাল জিলহিজ্জা ওয়া আরাদা ইউজাহিয়া ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। কেউ যদি কুরবানির চন্দ্র দেখে তাহলে সে নখ চুল কাটতে পাবে না, এটা আল্লাহ রাসূলের আদেশ। যারা কুরবানি করবে তাদের উপরে এই আদেশ, এ কথাই ঠিক। কুরবানির ঈদের আগে চুল নখ কাটলে কি গুনাহ হবে কি না? কুরবানির ঈদের আগে চুল, যিনি কুরবানির পশু জবাই করবেন তার জন্য কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত চুল, নখ, হাত পায়ের নখ, চুল, পশম ইত্যাদি কাটা উচিত নয়। এখন কাটলে গুনাহ হবে কিনা, আলেমদের দুটি বক্তব্য। এক পক্ষের আলেমগণ এটাকে ওয়াজিব বলেছেন, কাটাকে হারাম বলেছেন। যদি কাটে তাহলে এটা হারাম হবে, তাহলে হারাম হলে তো অবশ্যই এটা গুনাহ হচ্ছে। আর কেউ বলেছে এটা সুন্নাহ, বিশুদ্ধ মত হচ্ছে সুন্নাহ, না কাটাটা উত্তম, কাটলে বিশুদ্ধ মত হচ্ছে গুনাহ হবে না। তবে যেহেতু গুনাহ হবে বলে কিছু আলেমদের মত হয়েছে, আমাদের উচিত হচ্ছে না কাটা থেকে বিরত থাকা। জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরবানিকারীকে কি চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে? উত্তর হলো হ্যাঁ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে, পোষণ করে, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া আযফারিহি শাইআ, সেই জন্য তার নখ, চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয়। কোরবানির ঈদের 10 দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না। কি করা যাবে না? চুল, নখ ইত্যাদি কাটা যাবে না, কাটবে না কোরবানিকারী ব্যক্তি। কোরবানি দেওয়ার পরে চুল, নখ